16 রকম ভর্তা দিয়ে আজকে দুপুরে পেট ভরে ভাত খাইলাম। এত এত মজা ছিল আর এত এত লোভনীয় ভর্তাগুলো কি আর বলবো। কারো যদি জিভে পানি চলে আসে এর জন্য কিন্তু আমি দায়ী না। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। এটা ছিল অনেকদিন আগের একটা ব্লগ, যখন সবাই বাড়িতে আসছিল তখন আমরা একদিন ভর্তা পার্টি করছিলাম। অনেকদিন ধরে ইচ্ছে করতেছিল যখন সবাই আসবে তখন আমরা এই জিনিসটা করব, অনেক রকমের ভর্তা বানাবো। যে ভাবনা সেই কাজ, সবাই যখন চলে আসলো তাই আমি আপুদেরকে বলছিলাম যে আমরা একদিন ভর্তা বানিয়ে অনেক মজা করে খাবো। একা একা করলে তো এই জিনিসটা অত মজা হয় না। তাই আপুরা বললো ঠিক আছে। তাই সকাল সকাল আজকে ভর্তার আয়োজন করা হচ্ছে। আর সেদিন ছিল শুক্রবার, শুক্রবার আমাদের অত লোকজন ছিল না, শুধু আমরাই পরিবারের মানুষজন ছিলাম। তাই ভাবলাম যে আজকের দিনেই করা একদম উত্তম কাজ। তাই গতকাল রাতে থেকে আপুর লেগে পড়ছে, গতকাল রাত্রে 3টা ভর্তা করেছে। আর সকাল সকাল আপুর লেগে পড়ছে একদম ভর্তা বানানোর জন্য। এখানে প্রথমে ডাল ভর্তা বানিয়ে নিয়েছে, আর এখানে পেঁয়াজ আর শুকনো মরিচ আর লবণ আর তেল দিয়ে একটা ভর্তা বানিয়েছে। এটা ভাতের সাথে মা খাইলে এত এত মজার, আমার এখনো জিভে পানি চলে আসতেছে, কি আর বলবো। মনে হচ্ছে কি এখনো খাই, এত লবণীয়। আর এখানে গতকাল রাতে তিল ভর্তা বানিয়েছে, তারপর ধনেপাতা ভর্তা আর কি যেন একটা শুটকি মাছ ভর্তা। এই 3টা ভর্তা রাত্রেবেলা বানাইছে। এগুলো তো আর শীতের সময় তো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নয়, সব কিছু ভাজা। সেজন্য রাতে এই 3টা বানিয়ে রাখছিল। এত এত মজার, আর বিশেষ করে তিল ভর্তাটা যে এত মজার হয়েছিল আমার এখনো পানি চলে আসছে। আর আপুর হাতে সব রকম ভর্তাই অনেক মজার, আপু অনেক মজা করে বানায় তো, আর খেতেও অনেক অনেক মজা লাগে। তাই আপুকে বলছিলাম সব রকম ভর্তা আপনিই বানাবেন। আর এদিকে 3টা ভর্তা বাটিতে সাজিয়ে রাখলো। এরপর ডিম ভর্তাও বানিয়ে নিচ্ছে আপু। এখানে ডিম ভর্তা কীভাবে বানায়, প্রথমে পেঁয়াজ মরিচ কাঁচামরিচ একটু হালকা ভেজে নেয়, তারপর ডিম ভর্তা বানায়। এভাবে বানালে না অনেক অনেক মজা লাগে। আমরা তো বেশিরভাগ শুকনো মরিচ দিয়ে ভর্তা বানাই, কিন্তু এভাবে যদি একদিন ভর্তা বানিয়ে খান দেখবেন অনেক অনেক মজার। এদিকে সিম ভর্তাও বানিয়ে নিচ্ছে, তারপর টমেটো ওদিকে সিদ্ধ হয়েছে, টমেটোর ভর্তা বানিয়ে নেবে। আর ওদিকে আপু কালো জিরা ভর্তা বানানোর জন্য ঠিকঠাক করে নিচ্ছে, ওটা আর আমার ভিডিও করা হয় না। এদিকে মাছগুলো ভর্তা করে নিচ্ছে। এত রকমের ভর্তা আপুর তো করতে করতে আপুর হাত ঝুলতেছিল, বলতেছে আমার হাত ঝুলতেছে, কি আর বলবো। আর সব রকমের ভর্তার তো শুকনো মরিচ ব্যবহার করা হয়েছে দেখে না আপু ডলতে ডলতে আপু বলতেছে যে আমার হাতে অনেক ব্যথা জ্বলতেছে। এমনিতে ব্লেন্ডারে গুঁড়া করে নিচ্ছিল, তারপরে একটু হাত দিয়ে চিনতে গেলে তো ব্যথা লাগে। আমি এখানে মাছ ভর্তা একটু টেস্ট করতেছিলাম, অনেক অনেক মজার হয়েছিল। আর সবগুলো ভর্তা সবাই খেয়ে এত এত প্রশংসা করছে। আপু তো বলতেছে না, আমি বললাম আপুর অনেক গুণ আছে, বিশেষ করে আপু ভর্তা আপুর যে কোনো রান্নায় অনেক অনেক মজার। আমার কাছে তো সবগুলো রান্নায় অনেক মজা লাগে। আপু যখন বাড়িতে আসে আমি কই যে ভর্তা বানিয়ে নিয়ে আসতে, তার হাতে সবগুলো ভর্তায় আমার কাছে অনেক মজা লাগে। এদিকে টমেটোটাও ভর্তা বানিয়ে নিল। কার কার দেখে লোভ লাগতেছে অবশ্যই বলবেন, আমার তো এখনো দেখে মনে হচ্ছে কি আবার ভাত খাই, এত এত মজা ছিল। আর জয়েন্ট ফ্যামিলিতে থাকলে একটু তো মজা হবে, কষ্ট থেকে মজাটাই আমার কাছে মনে হয় কি বেশি। সবাই মিলে রাত জাগা, তারপর হাসাহাসি করা, এত এত মজার হয়। আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লাগে। মনে হয় কি সবাই থাকলে আমার কাছে বাড়িটা ভরপুর লাগে, অনেক অনেক এনজয় করা যায়। অনেক খেলাধুলা করছি আমরা, অনেক মজা করছি সবাই, কিন্তু আজকের দিন আরো বেশি মজা করছি। এত রকম ভর্তা, সবাই তো খেতে এসে বলতেছে এত ভর্তা খাবো কিভাবে। সাথে মাছ ভুনার একটা আইটেম ছিল, আর সবাই বলতেছে যে মাছ মাংস থেকে এগুলো দিয়ে ভাত বেশি খাওয়া হয়। আর খেতে খেতে সবাই বলতেছে কি আমাদের পেট একদম ফুল হয়ে গেছে, কেউ আর নড়তেই পারতেছে না। মাছ মাংস থেকে না ভর্তা ভাত আরো বেশি লাগে, খাতে খাতে না মনে হয় কি অনেক বেশি খেয়ে ফেলছি। যাই হোক, এই তো সবকিছু মিলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।